আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করোনাকালীন সময় থেকে আমেরিকা চাইতো বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য ছিল, এটা নিদারুণ সত্য ছিল যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা বলতো আমরা অস্ত্র কিনবো না। কারণ এই অস্ত্র কিনে কার বিরুদ্ধে ব্যবহার করব, কার এগেনস্টে ব্যবহার করব। আমরা যে অস্ত্র কিনে একজনের বিপক্ষে তো ব্যবহার করতে হবে। কারা তারা? আমার দুই প্রতিবেশী রাষ্ট্র, একটা ভারত আর একটা চীন। এই ভারত আর চীনের সাথে আমার এই অস্ত্র কিনে আমি কোনো কাজে লাগাইতে পারবো বলে আমার মনে হয় না। এখন যদি বলেন মায়ানমার রোহিঙ্গা ঢুকাই দিয়েছে আন্তর্জাতিক ইস্যু, সেটা আন্তর্জাতিকভাবে সলভ হয় না। তারা সকলেই বোঝা টানতেছে, আমরা আশ্রয় দিয়ে রাখছি, সুতরাং অস্ত্র আমি কিনবো না, সেন্ট মার্টিন আপনাকে দিব না, আপনার মনের আশা আমি পূরণ করতে পারবো না। যার ফলশ্রুতিতে আমেরিকা চাইছে যে না, এরে আর রাখা যাবে না। এরপরে মেটিকুলাস ডিজাইন, ডিপ স্টেট, ডক্টর ইউনুস, ডক্টর খলিলুর রহমান, ডক্টর মনির হায়দার, এ সকলেই আমেরিকার প্রোডাক্ট, আপনারা জানেন। তারপরে আলী রিয়াজ, সব আমেরিকা থেকে আসছে, যত বড় বড় মাথা। 5ই আগস্ট 2024 পরে যারা এসেছে বিদেশ থেকে এসে আমাদের কি দিয়ে গেছে সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু দেখেন, শেখ হাসিনা অস্ত্র কিনে নেয়, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে নেয়, বলছে অস্ত্র কিনে কী করবো, আমার জনগণের দরকার ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, অন্য কোনো নিরাপত্তা আমার দরকার নেই। কারণ আমার যদি ভারতের সাথে সম্পর্ক থাকে মায়ানমার ম্যানেজ, আমার যদি চীনের সাথে সম্পর্ক থাকে মায়ানমার ম্যানেজ, আর বাকি যে দুইটা প্রতিবেশী আছে তারা যদি আমাদের উপর ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়, বা আমাদের উপরে কোনো বোঝা চাপাইতে চায়, তাহলে আমরা কখনোই পাবো না। কিন্তু তারপরেও আন্তর্জাতিক যে নিয়মকানুন আছে, বৈশ্বিক যে নিয়মকানুন আছে, সেটা ভঙ্গ করে ওরা আসবে বলে মনে হয় না, আমি যদি ডিপ্লোম্যাটিক্যালি ম্যানেজ করতে পারি। দেখেন, এজন্য জুলাই গণঅভ্যুত্থান, 5ই আগস্ট 2024, শেখ হাসিনার পতনের 2 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনও খাদ্য গুদাম থেকে, বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার নাম লেখা, নাম খচিত বস্তা থেকে চাউল বের হচ্ছে কি না? হচ্ছে তো। এটাই এই ফুড সিকিউরিটি উনি চেয়েছিলেন, যেটি বর্তমান সময়ে আমাদের খুব অপ্রতুল। পরবর্তীতে ওনার তো পতন হয়ে গিয়েছে, একথা আমি বলি নাই, গোলাম মাওলা রনি সাহেব বলেছেন যে উনি চেয়েছিলেন মানুষের খাদ্য নিরাপত্তা, মানুষের বাসস্থানের নিরাপত্তা, মানুষের শিক্ষার নিরাপত্তা, এগুলো উনি চেয়েছিলেন। দুর্ভাগ্য হলো সত্য যে আমরা বাংলাদেশের মানুষ চেয়েছি বাক স্বাধীনতা, কিন্তু বাক স্বাধীনতা আমাদের দেশে একটা লিমিটের মধ্যে থাকে। সেই লিমিটটা হলো যে আপনি আমার পক্ষে হলে বাক স্বাধীনতা হালাল, আপনি আমার বিপক্ষে গেলে বাক স্বাধীনতার পরিবর্তে আপনি গালিগালাজের গজল শুনতে পাবেন, যেটা আমাদের দ্বারা ওই গজল দেওয়া সম্ভব নয়। তো এই যে অবস্থা, আমেরিকার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু ডক্টর ইউনুস পূরণ করে দিয়েছে, এবং সেক্ষেত্রে ন্যারেটিভ হিসাবে ব্যবহার করেছিল, যা ভারতের গোলাম বানায় ফেলেছে। আপনার শেখ হাসিনা ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, ভারতের সাথে অন্যায্য চুক্তি করেছে, এইসব ন্যারেটিভ দিয়েই জনগণকে উস্কে দিয়েছিল। জনগণ তো এত সচেতন নয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী সরকার, ডক্টর ইউনুস সরকার, আমেরিকা প্রিয় সরকার, ডক্টর ইউনুস সরকারের 18 মাস 19 মাসের ইতিহাসে ভারতের সাথে অন্যায্য চুক্তি, গোলামি চুক্তি, একটা চুক্তিও তারা সামনে নিয়ে আসতে পারে নাই। ওই ন্যারেটিভ বা কিছু রাজনীতিবিদ তাদের রাজনীতির নিমিত্তে ওই যা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে গেছে, ভারতের সাথে শত্রুতা বাঁধানোর চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে এখন আমাদের ফুড ইনসিকিউরিটি বেড়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমান সময়ে আপনার 6 কোটি কত লক্ষ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। পাশাপাশি আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যুতে আমরা ভোগান্তির দিকে দিনে দিনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ ভালো জানে যে কী হবে, কিন্তু হাসিনার আমলে সেই খাবার এখনও বের হচ্ছে, কারণ উনি চেয়েছিলেন সিকিউরিটি, ফুড সিকিউরিটি, নট ডিফেন্স সিকিউরিটি, সামরিক সিকিউরিটি। এটা চাননি, কারণ উনি ভালো মতোই জানেন প্রতিবেশী ভারতের সাথে লড়াই করে পারা যাবে না।
কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন ভারতের সাথে শত্রুতা ভাবাপন্ন সম্পর্কের কারণে আমরা যে কতটা সামনে যেতে পারবো আল্লাহই ভালো জানে। দেখতে থাকুন, এখন চতুর্দিকে বিপদ আমাদের ঘিরে ফেলেছে। পুশব্যাক, মানে অবৈধ অনুপ্রবেশ, বিভিন্ন ইস্যুতে আমরা এখন কিন্তু একটা পরোক্ষ বিপদে আছি, যেগুলো আস্তে আস্তে হয়তো বা বিস্ফোরণ রূপ ধারণ করতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।